ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি। অশুভ শক্তি ক্রিয়াশীল হওয়ার আগে কোনো না কোনো চিহ্ন প্রকাশ করে। এই চিহ্নগুলো সম্পর্কে সচেতন থাকলে নিজেকে সংযত করে ফেলা সহজ। না, এসবের কোনো কার্যকারণ সে অর্থে নেই, তেমন কোনো যুক্তিতেও এসবের পেছনে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই বিষয়গুলো জোরের জায়গা এখানেই যে এগুলোর পেছনে কাজ করছে হাজার হাজার বছরের লোকবিশ্বাস। ভারতীয় ধারণায় অশুভ শক্তি ক্রিয়াশীল হওয়ার আগে কোনো না কোনো চিহ্ন প্রকাশ করে। এই চিহ্নগুলো সম্পর্কে সচেতন থাকলে নিজেকে সংযত করে ফেলা সহজ। যে কর্ম সম্পাদনের আগে যে চিহ্ন আপনার চোখে পড়বে, সেই কর্ম থেকে নিবৃত্ত থাকলে অশুভ শক্তির প্রভাবে সেভাবে পড়বে না বলেই জানায় ভারতীয় পরম্পরা। তেমন কিছু চিহ্নের কথাই বলা হলো এখানে। মধ্যরাতে কোনোভাবে কানে শীষের শব্দ এলেই সাবধান থাকাই শ্রেয়। নিশি ডাক সক্রিয় হতে পারে বলে বিশ্বাস। 2. ঠাকুর ঘরে পূজা করার সময় যদি জ্বলন্ত প্রদীপটি হঠাৎ নিভে যায়, তাহলে বুঝতে হবে অশুভ শক্তি ক্রিয়াশীল হয়েছে। কোনো মন্দিরে বা ঠাকুর ঘরে কোনো দেবতার মূর্তি বা ছবি যদি বিনা কারণে হঠাৎ পড়ে যায়, তবে তা অশুভ সংকেত। 4. কোনো শুভ কাজে বের হওয়ার সময় যদি নারী কণ্ঠে আর্তনাদ কানে আসে, তবে সেই যাত্রা মুলতুবি রাখাই ভালো। 5. রাস্তায় বেরোনোর পর যদি কোনো উড়ন্ত কাক মাথায় হাড়ের টুকরো ফেলে, তাহলে তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসাই শ্রেয়। এই চিহ্নগুলো অমঙ্গলের অগ্রদূত।